শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কালকের থেকে অনেকটাই ভালো আছি। আজকে গলা ব্যথাটা অনেকটাই কমে গেছে। বাড়িতে এসে ডাক্তার দেখিয়েছিলাম, আর ডাক্তার দেখাবো সেজন্যই বাড়িতে আসলাম। আর মেঘনা তো মাসির বাড়িতে রয়েছে, আর আমি মেঘনার বাবা মেঘা এখন যাচ্ছি। মাকে বলেছি, মা যাবে না, আজকে বোনের কন্যাযাত্রী যেতে হবে, কারণ ওর বউ ভাত। তো আমরা ওখানে যাবো। হ্যাঁ শোনো, গিট্টি বাঁধবা, ঠাম্মির কাছে যাও, বেঁধে দেবে। তো মেঘাও রেডি হয়ে গেছে, আর আমিও রেডি টেডি হয়ে একবারে তোমাদের সামনে আসলাম। আর সকাল থেকে কোনো কাজবাজি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ব্লগটি তাহলে অনেকটা বড় হয়ে যাবে। এখান থেকে এখন যাবো স্টেশন, স্টেশন থেকে ট্রেন ধরে বোনের বাড়ি যাব, মানে দিদির বাড়ি যাব। ওখান থেকে সবাই মিলে একসঙ্গে যাব। তো আমার প্রিয় বন্ধুরা, পুরো ব্লগটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার বোনের বাড়িও তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। আর আমাদের সঙ্গে তোমরাও চলো আমার বোনের বাড়ি। মেঘা আসো, শোনো আসো, আসো তাড়াতাড়ি আসো, আসো। না না, তোমার চুল এখনো ছোট, চুল বাঁধা যায় না। না বাঁধা যাবে না, তুমি ছোট না এখনো। চলো মেঘা চলো, তাড়াতাড়ি চলো, আসতেছো মা, চলো চলো একবার স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কোলে উঠে গেছো? চলো চলো চলো। হ্যাঁ রুমাল নিয়েছি। হ্যাঁ দিকে দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসে মেঘা বলছে, মা আমি কুলমাখা খাবো। তো ওর পছন্দ মতোই কুলমাখা নেওয়া হচ্ছে। আর মেঘনার বাবা প্রথমে রাজি হচ্ছিল না, কারণ আমার যেহেতু কাশি হয়েছে। তো বলছিল মেঘা খাবে, তুমিও খাবে, ওতে আর তোমার সমস্যা হবে। আমি বলছি ঠিক আছে, আমি অল্প একটু নেবো খানে, কারণ আমার না কুলমাখা খুব ভালো লাগে। কুলমাখা, পেয়ারা মাখা, কদবেল মাখা আমার খুব পছন্দ। আমি কোথাও গেলে না আগে এই মাখাগুলোই খাই, মানে বাইরের খাবার বলতে এইগুলো আমার খুব পছন্দ। তো দেখো মেঘনা বাবা বলছে ঠিক আছে তাহলে নিয়ে নিচ্ছি। তোর পছন্দ মতো নিয়ে নিলাম, মেঘার পছন্দের মতো কুলমাখা। তো মেঘা তো খুবই খুশি। আর মেঘা বলছিল কুলমাখা করার সময় লঙ্কা দেবে না। তো আমরা এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলমাখা খাচ্ছি। তো এখন ট্রেন আসলে উঠে পড়বো, তারপরে আর কি টোটো ধরে দিদির বাড়ি যাবো। ট্রেন থেকে নেমে অটো ধরলাম, আর অটো ধরে দিদির বাড়ি চলে এসেছি। এসে যে শাড়িটা পরেছিলাম ওটা চেঞ্জ করে আরেকটা শাড়ি পরে নিয়েছি। তো এখন সবাই রেডি হয়ে গেছে, আমিও এসে আবার নতুন করে রেডি হয়ে গেলাম, চুল টুল বেঁধেছি। আর এখন যাব, ওই যে ছোটো বোনের বিয়ে হয়েছে, তো ওখানে মেঘনা আসো মা, ওই কন্যাযাত্রী হিসাবে যাব। তো এই দেখো মেঘনাও রেডি হয়ে গেছে। সৃষ্টি আসো, মেঘনা লেহেঙ্গা পরেছে, মেঘাও লেহেঙ্গা পরেছে, সৃষ্টিও লেহেঙ্গা পরেছে। আর সবাই খুব সাজগোজ করেছে। কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি শাড়ি পরেছি, এই শাড়িটা দিদির শাড়ি। তো দিদি বললো এই শাড়িটাই পর। তো সবাই ওরকম শাড়ি পরে যাচ্ছে, তুই ওরকম পরে যা। তো চুলটাও বেঁধে দিয়েছে দিদি, খুব ভালো লাগছে এরকম চুলটা বেঁধে। তো আমি এরকম চুলগুলো বাঁধতে পারিনি, যাই হোক দিদি বেঁধে দিয়েছে। আর দিদিরাও রেডি হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর পুচকু মাটাকে খুব ভালো লাগছে। চলো মেঘনা, কি হয়েছে ইউ বাবা? হ্যাঁ ওই যে পুচকুটা খুলে গেছে সব, লাফানো। মেজদির চুল বাঁধছে এখানে। জুতো নে, জুতো পর, জুতো পর করে নেব, জুতো পর করে নেব। এই না বলতে হয়। ও মা কতক্ষণ লাগবে? এই যে দেখো না বউ সব খুলে ফেলেছে। ও তোমার গলা কি আবার বসছে? তোমার গলা আবার বসে গেছে? তোমার তো চুল ছোট, শোনা মা, কেটে এসেছি। তোমার শাড়ি কই মা? তোমার শাড়ি কেন আমি শাড়ি পরিনি? সেই শাড়িটা কই তোমার? চেঞ্জ করে এটা পরেছি, মাসির শাড়ি। ও, হয়ে গেছে। কিরম ভাবে পরিয়ে দিচ্ছ, ভালো করে পড়াও। এই তো ভালো করে পরিয়ে দিয়েছি। বন্ধুদের দেখো তো কেমন হয়েছে। এ তো মনে হচ্ছে শাড়ি পরিয়ে দিয়েছো। কেমন ভাবে চিপটিপিনি মেরে দিয়েছি, বোনাটাই পুরো ছিঁড়ে ফেলেছে দেখো। চলো চলো বন্ধু, তুমি ভালো, তুমি চলো আমরা রাস্তার দিকে যাই, সবাই আসতে লাগবে। সৃষ্টি আসুক, ভালো লাগে সৃষ্টি লেহেঙ্গাটা। মেঘনা লেহেঙ্গাটা কাটিয়েছে, পুরো খুব টাইট হয়ে গেছে। মেঘনা বমির ওষুধ খেয়েছো? হ্যাঁ
আমি খাইনি মা আমি খাইনি তুই খাও না আমি খাই নিয়ে না আরে কি আছে তুমি তো চালিয়ে নে মা আমার লেহেঙ্গা না বানাইছিল মা আমার লেহেঙ্গা বানাই একটা বমির ওষুধ খেয়ে আসি বাবা আছে জুই জন্দি 4 ঘন্টা এ জুই ঘরে। জুই তো আজকে আছি ছোট মাসির বাড়ি এইরা বলো বেরিয়ে গেছি আমরা বাসে উঠবো ওখানে এই হ্যাঁ ছাড়বে আমরা এই তো রাস্তায় না উঠিনি সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে কোলে উঠবে না কিছু না তো রাস্তা আসলেই কোলে উঠতে ইচ্ছা করে গোপালের সেবা দিবি সন্ধ্যেবেলা দিয়ে ঘুম পাড়াবি। হ্যাঁ দেখিয়ে দিয়ে আসলাম সব। তাহলে করবে দেখিয়ে দিয়ে আসলে করবে কোনোদিন করে না তো বাবা। হ্যাঁ ও জানে যায় যে বাড়ি কেউ নেই, করতে হবে। হ্যাঁ ওই যে রত্না সেই বোনের বিয়ে হলো না, হাসনাবাদে। সেই অনেক দূর হ্যাঁ ও সবাইকে ভাবে ওর সমবয়সী ঠিক আছে সবার সঙ্গে মিশে যায় কেউ দেয়নি ভালো ভালো। যখন মা ছিল না হ্যাঁ পাছারে পাছারে গান কর। ওই গান করতে হবে না তোমার কিশোরীর গান করো এবার মেঘ না কোথায় গেল ওই তো এই মেঘ না সাইড দাঁড় এখানে সবাই দাঁড়িয়ে আছে বাস আসবে তারপর উঠবে ওই যে বাস ঘুরছে বাস এসে গেছে ঘুরছে ঘুরছে ঘুরে আসুন হ্যাঁ আর একজন দেখো হজমুলা ছিঁড়েছে হজমুলাটা এরকম গুঁড়ো গুঁড়ো করছে কোনো মা বাসে উঠতে পারে কিন্তু উঠে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু কমে আসে আবার শেয়ার করা যাবে অনেক দূরের রাস্তা বাসে করে খেতে হবে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ওদের 22টাই তো 23 জন 5 টাকা ছেলে 23 জন হয়েছে 24 জন খেসা ধরে, আর হচ্ছে ওর পিসিরা 4 জন। কথা বলা একটু দেরি হয়নি 1 ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি সৌরভ তো সবাই এখন বাসে উঠছে হ্যাঁ ধীরে ধীরে আমার জন্য জানলার পাশে ছিট রেখো কিন্তু হ্যাঁ বাসে করে সবাই মিলে একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে খুব হই হুল্লোড় কথাবার্তা আলাপ আলোচনা করতে করতেই যাচ্ছি। আর এত সুন্দর ভিউ, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এদিকে দেখো মেঘা আমার কোলে ঘুমিয়ে পড়েছে। দুপুরে তোর ঘুমানোর টাইম, তো আর দুপুরে আর ঘুম হয়নি, সেই জন্য এখন কোলে পরে ঘুমিয়ে পড়েছে। আর অনেকটা রাস্তায় আমরা পেরিয়ে এসেছি। আর এটা হচ্ছে মানে বোনদের বাড়ির যাওয়ার রাস্তা, একদম সরু রাস্তা, শুধু বাসটাই চলতে পারে, সাইডে একটা সাইকেল যাওয়ার মতো রাস্তা মানে জায়গা থাকে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম বোনের বাড়ি। আর এখানে দেখো কত আলো, কত লাইটিং, আর সবাই খুব নাচ গান করছে। আর আমাদের দেখে না সবাই খুব খুশি হয়েছে। আর আমাদের আসতে একটু দেরিই হয়ে গেছে, কারণ অনেক দূর থেকে তো এসেছি। আর এটা হচ্ছে হাসনাবাদ থেকে 26 কিলোমিটার দূরে, অনেকটা ভিতরে জানো তো। প্রায় 4.5 ঘন্টা জার্নি করার পরে তারপরে বোনের বাড়ি পৌঁছালাম। আর এখানে তো খুব জোরে জোরে গান বাজছিল, সবাই নাচ গান করছিল, তার জন্যই ভয়েসটা দিতে পারিনি। যাই হোক, বোনের বাড়ি চলে এসেছি। আর এসেই বোনের সঙ্গে দেখা করে নিলাম। বোনটাকে আমার খুব সুন্দর লাগছে, একদম মিষ্টি লাগছে। আর এদিকে আছে বোনের কাছে ছোট্ট একটা ভাগ্নি আছে। আর এই যে হচ্ছে আমার পিসোমশাই।
তো চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দিদিভাই এসেই বসে পড়েছে, কারণ ওর না খুব গা গোলাচ্ছিল। তো বাসের ভিতর না আমি আরও খুব ভয় পাচ্ছিলাম প্রথমের দিকে যে বমি হয় কি না। আমি না বাসে চড়তেই পারি না, ভাগ্য ভালো আমি কিন্তু একদম বমি করিনি আর বমি আসেনি। প্রথমে একটা বমির ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম, আর যাওয়ার আগেও একটা খেয়ে নেবো ভাবছি। আর সব বোনরা মিলে এসেছি, তো দিদি বলেছিল যে যদি না যায় তাহলে আর যাওয়া হবে না, কারণ অনেক দূরের রাস্তা যেহেতু তোরা যাবি না, তো চল একসঙ্গে ঘুরে আসি, কষ্ট হলেও চল। তো এসছি, ভালোই হয়েছে, একদম কষ্ট হয়নি। সবাই মিলে কথাবার্তা বলতে বলতে কখন যে রাস্তাটা ফুরিয়ে গেছে বুঝতে পারিনি। আর যাওয়ার সময় জানি না কি হবে, কারণ খেয়ে দিয়েই তো যেতে হবে। তো ওই একটা ভয় আছে, বমি হওয়ার ভয়, তাই ছাড়ার কোনো সমস্যা নেই। আমার দুটো মেয়েই যেন বাসে বমি করে, কি বলবো, আর আমি বমি করি আর দুই মেয়ে কী করবে। এদিকে দেখো সব জামাইবুড়া দিদিরা সবাই মিলে কথা বলছি বোনের সঙ্গে। আর বোনের সঙ্গে যে কথাবার্তাগুলো বলছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ খুবই জোরে জোরে গান বাজছিল। আর এ হচ্ছে ছোটো বোনাই আর ছোটো বোন, একদম ছোট, আমাদের সবার ছোট। আর এখানে মেঘা গান বাজছিল, মেঘা একটু নাচ করছে একা একা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকক্ষণ ধরেই নাচ করছিল। যাই হোক, তারপরে আমরা ফুচকা খেলাম, তারপরে ওখানে কফি দিয়েছিল, সেগুলো খেয়ে দিয়ে বোনের সঙ্গে এসেছি বোনের ঘরে দেখা করতে। তো এটা হচ্ছে বোনের ফুলসজ্জার ঘর, খুব সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, যারা যেরকম পারে তারা সেরকম করেছে, খুব ভাল লাগছে ঘরটা। আর এখানে যে জামাইবউ আর দিদি ফটো নিচ্ছে বোনের সঙ্গে। যাই হোক, সবাই মিলে খুব মজা করেছি, জানো তো, খুব আনন্দ হয়েছে। আর ভাবছিলাম যাবো না, অনেক দূরের রাস্তা, তো প্রথমে যেতে চাইছিলাম না, কিন্তু দিদিরা বোনরা সবাই জোর করাতে গেলাম। আর এদিকে দেখো দিদি আর একটা ঘরে আছে, তো আমি এখন দিদিকে খুঁজতে যাচ্ছি। এ ঘরের দিকে পাচ্ছি না দিদিকে, দিদি সৃষ্টিকে নিয়ে কোথায় আছে কে জানে। দেখা যাক, এ ঘরে না থাকলে অন্য ঘরে যাব। আর নতুন জায়গা তো চিনিও না, আগে পরে আসাও হয়নি, তো জানি না কোন ঘরে ঢুকে বসে রয়েছে। ফোন করছি, ফোন তুলছে না। তো দেখো অবশেষে দিদিকে খুঁজে পেলাম। দিদির আর কি ভালো লাগছিল না, তাই আর কি ওখানে বসেছিল গিয়ে। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। তো দিদিকে বলছি তুমিও চলো। তো দিদি প্রথমে বলছে যে না আমি খেয়ে নিয়েছি, তোরা খা। তো প্রথমবার আর কি খেয়ে নিয়েছে, সেই সৃষ্টি খুব মানে আর কি বিরক্ত করছিল, তা ওকে নিয়ে আর কি খেতে বসেছিল। দিদি ভাবছিল ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা সব বোনরা মিলে একসঙ্গে খাবো, কিন্তু সৃষ্টি আর ছাড়ছিল না। তো দিদিও খেয়ে নিয়েছে। আর এখন দেখো আমি, আমার একটা দিদি, জামাইবউ, ভাগ্নি, মেঘনার বাবা, মেঘা এক টেবিলে বসেছি। তো সবাই মিলে এখন খাচ্ছি। প্রথমে দিয়েছি বেগুনি, লেবু, লবণ আর ডাল আর ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এদিকে মেঘনা তো অন্য টেবিলে আগে বসে খেয়ে নিয়েছে, আর আমরা এখন খাচ্ছি। খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আবার তাড়াতাড়ি করে রওনা দিতে হবে। আবার তো যেতে হবে, সে অনেক দূরের রাস্তা। তো আমাদের বেশি সময় থাকার ইচ্ছা ছিল, কিন্তু পারলাম না, কারণ আমাদের যদি একটু তাড়াতাড়ি করে রওনা না দিতাম তাহলে আমাদের সেই ভোর 4টে বেজে যেত বাড়ি আসতে আসতে। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে আর কি বেরোনোর জন্য রেডি হব। তো দেখো বোনটা আমার খুব ইয়ে করছে যে দিদি তোর আজকে থেকে যা। বলছি ঠিক আছে, পরে এসে তোদের বাড়ি ঘুরে যাব, আর থেকেও যাবো একদিন। তো দেখো বোনটা আমার খুব কষ্ট পাচ্ছিল, কারণ সবাই এসছি আমরা একসঙ্গে, আবার চলে যাচ্ছি, ও একাই থাকবে এখানে। আর বিয়ে বাড়িতে সবার সঙ্গে আলাপ হলো, খুব ভালো লাগলো, সবাই খুব ভালো ব্যবহার করেছে জানো তো। আর এদিকে দেখো বোন সবাইকে নম করে নিল। আর এদিকে দেখো আমরা এখন বেরোবো, সেই জন্য আর কি তোড়জোড় চলছে, কারণ আমাদের তো বেরোতে অনেকটা রাত হয়ে যাবে। এমনিতেই আমরা 9টা বেজে গেছে পৌঁছাতে, আর এখানে এসে বেশিক্ষণ থাকতে পারিনি জানো তো। আমাদের বাস ছাড়ার কথা ছিল 4টের সময়, আমাদের বাস ছেড়েছে 4:35-এ। যদিও আধা ঘন্টা থাকতে পারতাম, কিন্তু বাস দেরি করে এসেছে, তো তার জন্য আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে। কারণ তাড়াতাড়ি করে না গেলে, যে বললাম না আসার সময় 4.5 ঘন্টা সময় লেগেছে, কতটা রাস্তা বুঝতেই পারছো। তো এখন আমরা সবাই বাড়ির দিকে যাব। তো বোন বনাই আমাদেরকে এগিয়ে দিতে এসছে, আর ওরা খুব মানে কষ্ট পাচ্ছিল যে আজকে তোমরা থেকে যাও, এত দূরে রাস্তা এসছে, সকালবেলা যাবে। তো আমি বলছিলাম যে তোরা তো সকালে যাবি, তোদের সঙ্গে তো আবার দেখা হয়ে যাবে, তো আমাদের এখন বেরোতে হবে। তো চলো এখন আমরা যাই, বাসে করে যাব। যাওয়ার সময় ভিডিওটা আর করা হবে না, কারণ অনেকটা বড় হয়ে যাবে তাহলে ব্লগটি। আর বোনও আমাদেরকে এগিয়ে দিতে এসেছিলো। তো আমরা এখন বাসে যাব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উঠে গেছে মেঘা, গুড মর্নিং। কোলে নাও। 11টার সময় ওখান থেকে রওনা দিচ্ছি, এখন বাজে 2টো। আর মেঘনাই যে আমার কোলে শুয়ে পড়ে রয়েছে। বাবা কোলে নাও, ওটা কোলে নাও। মেঘ না নামবো তো, চলো মা, ওঠো ওঠো। হ্যাঁ বাস নিয়ে চলে যাবে, ওঠো মা। 2টো বাজে এখন, চলো আমরা বাড়ি থেকে যাই, ওঠো ওঠো ওঠো। যাওয়ার সময় থেকে তাও আসার সময় অনেকটা সময় কম লেগেছে বলো। যাওয়ার সময় এখান থেকে 4:35-এ বাস ছেড়েছিল,
ওখানে পৌঁছেছিলাম 9:30টার পরে, আর আসার সময় 11টার দিকে বাস ছেড়েছে, এসেছি এখন বাজে 2টো, তাও সময়টা কম লেগেছে। ও মামা সবাই তো মাঝি গেছে বাসের বাড়ি ভিতরে। গিয়ে জল খাবো। জল খাবে? আমার ব্যাগে তো জল নেই, ফুরিয়ে গেছে। ঠিক আছে, বাড়ি গিয়ে খাবে। এখানে তো সামনে কল আছে, ভরে নি। এই ঘরে কেউ নাই। কেউ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। এখন অনেক রাত হয়ে গেছে না, এই দেখো সবাই এই ঘুমিয়ে ঘরে পড়েছে। একটু ভালো লাগছে না। হুম, এই ঘরে মনে হয় মরে গেছে। গলাটা যাও একটু ঠিক হয়েছিল, আবার বসে গেছে। আমি জল ভরে নিয়ে আসি। কোনটা তো না, বাড়ি গিয়ে একবার খাবে। পাহারাদার সব মোড়ে মোড়ে পাহারাদার আছে। পাহাড় ওই যে পাহারাদার কুকুর। পাহাড়া খাবে বলে মানুষ তাই তারপর তুমি কথা টেনশন হয়ে গেছিল যে আসছে বমি করলে সবাই মিলে যা পুরো বাসের সবার বমি দিদি একা করেছে, আর দিদির একার মধ্যে চলে গেছে। কন্যাযাত্রী এমন কন্যাযাত্রী রেকর্ড থাকবে বমি রেকর্ড থাকবে না, বমি বাবারে বাবা, বমি রেকর্ড থাকবে তো, বুঝেছো? মানে সারা বাসের সবার বমি দিদি একা করেছে। বমি কিছু যদি করতে পারে ওরে বাবারে। চাদর দেবা নাকি? সকালবেলা চলে যাবো বন্ধুরা, টাটা। বন্ধুরা চলে যাবা? এবার বলো, শুনতে পাবে। বলো কি বলবো? টাটা, সকালে চলে যাবো। সকালে চলে যাবে বন্ধুরা, টাটা। কাপড় ছাড় ছেড়ে এরে হিস করায় শোয়া। এগুলা কই রে? দাঁড়া, আমি আসছি। এখন বাজে 3টে, আর এখন দেখো আমি সবার জন্য চা করে নিয়ে এসেছি, আর এদিকে বিছনায় উঠে গেছে সবাই, মশা ঢুকতেছে। মশা ঢুকছে। ওই যে আমার একটা মাই মা, ওই যে দিদি ভাই, এ সৃষ্টি, এটা আমার পিসমশাই, আর দিদি শুয়ে পড়েছে, বোনের ছেলেও ঘুমিয়ে পড়েছে, আর ওটা জামাইবাবু চা খাবে। আর এদিকে মেঘনাও শুয়ে পড়েছে, মেঘাও শুয়ে পড়েছে। মেঘনা বাবা, তোর বাবা ঘুমিয়েছে? হ্যাঁ, ও আমিও চা খাবো। ও ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আয় চা খেয়ে যা। না, কোনটা বলো, এইটা তো বেশি না, এইটা বেশি, কোনটা নেবা? আজকে আর ঘুমোতে হবে না। গল্প করতে গেলো গাড়ির সময় খাচ্ছি সেই রাত্রে। কয়টায় গাড়ি? হ্যাঁ, কয়টায় গাড়ি? ছটার দিকে না, ছটার দিকে এইতে তো পাওয়া যাবে না। তোদের কাজ নাই, আমাকে আরো স্টেশন থেকে গেলে কাজ হতো। তাই আরে বাসওয়ালারা বললে আরো তোমার বনগায় নামাই দিত, ওইখান থেকে ফার্স্ট ট্রেনে চলে যেতে পারতাম 3টে, তাই তো? এখন চা খেয়ে পারবে না। তোমার নাম কি? ফার্স্টের গাড়ি ধরতে হবে। আমার জি, তোমার নাম কি? সোনালি, তোর নাম জিজ্ঞাসা করে। ওই যে ওই মাঝে ওই যে মানে চা খাচ্ছে। ও চা খাচ্ছে, তোমার নাম কি? জানি না আমার নাম। সুবর্ণা। কি নাম? কি নাম? বন্যা। বন্যা। সুবর্ণা। তোমার নাম কি? উফাল। ওর নাম উপল। এ মা। উফাল। বাবার নাম কি? উফাল। মার নাম কি? উফাল। দুজনের নাম উৎপাল। তুমি করতে লিয়া। সুপ্রিয়া। ও, ভাই। সুপ্রিয়া কি? এই সুপ্রিয়া কি গলাটা বল? পুরো হালকা হয়ে গেল। কালে আবার ফার্স্ট ট্রেন ধরবে, হ্যাঁ, বাড়ি যাবে, একজন কাজে যাবে। সকালে সবার উঠার টাইম হয়ে যাচ্ছে, আর এখন আমরা সবাই ঘুমাচ্ছি। হয়ে গেছে মেঘার চা খা। হ্যাঁ। অনেকটা বড় হয়ে গেল ব্লগটি। তোমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। মেঘা টাটা করে দাও। টাটা।
বাবা